হ্যালো আর স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, আজকের যে ভিডিওটা মূলত এনেছি সেটা হচ্ছে কি না, ম্যাথ রিলেটেড, অঙ্কের প্রতি সবারই একটা দুর্বলতা কাজ করে। আর অঙ্ক ছাড়া আমাদের কিন্তু চাকরি পাওয়া আজকাল দিনে কখনোই সম্ভব নয়। সে তুমি জিডি বলো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, বা তুমি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের তুমি রেলওয়ে বলো, বা তুমি সিজিএল বলো, যে কোনো জায়গায় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমার ম্যাথটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি যদি বলি কম্পিটিটিভ এক্সামের মেন অফ দ্য পিলার হচ্ছে এই ম্যাথ, অর্থাৎ অঙ্ক, যেটাতে সবারই একটা দুর্বলতা বা ভীতি কাজ করে। তো দেখো, এই ভিডিওটা আমি মূলত এনেছি যারা একদম বিগিনার্স আছে, যারা সবাই ভাবছে যে আমি কম্পিটিটিভ ফিল্ডে যাব বা এসেছি, আমি কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। প্রিপারেশন করে অনেক দূর হয়তো চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তারা বুঝতে পারছে না যে আমাদের অঙ্কের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো বিশেষ করে রয়েছে। আমি আজকের ভিডিওতে মূলত এগুলো এরিথমেটিক অর্থাৎ পাটিগণিতের পার্টটা নিয়ে এসেছি। পরের দিন আমি অ্যাডভান্স ম্যাথ নিয়ে আলোচনা করব। তো দেখো, এরিথমেটিক পার্টে আমি মূলত 18টা চ্যাপ্টার এখানে রেখেছি। এছাড়া আরও ভেতরে ভেতরে অনেক চ্যাপ্টার ইনক্লুড করা যায় আলাদাভাবে, সেগুলো বাদ দাও। আগে মিনিমাম যে চ্যাপ্টারগুলো করার দরকার সেগুলো জানলেই আমাদের যথেষ্ট, বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি, জিডি এই সমস্ত এক্সামের জন্য এই যে 18টা চ্যাপ্টার, এগুলো কিন্তু সাফিসিয়েন্ট রয়েছে। এছাড়াও আরও রয়েছে যেগুলো আমি পরবর্তীকালে আমি আলোচনা করে দেবো, সেগুলো হায়ার লেভেলের এক্সামে তোমাদের কাজে লাগবে। তো দেখো, আমি শুধু চ্যাপ্টারের নাম বলেই শুধু চলে যাব না। এইখানে যে থট প্রসেস, কিভাবে তোমরা অঙ্কটাকে ক্লিয়ারিটি, নিজের মনের মধ্যে ক্লিয়ারিটি আনবে, কিভাবে তৈরি করবে, সেটাও আমি শেষে বলে যাব। তো প্রথম থেকে শেষ অবধিটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, যে আমি কি কথাগুলো বলছি সেগুলো তোমরা খাতায় নোটও করতে পারো। চাইলে তোমাদের যদি না জানা থাকে যে ম্যাথে কি চ্যাপ্টার রয়েছে আমাদের, সেই চ্যাপ্টারগুলো ইনক্লুড তোমরা নোটবুকে করতে পারো। তো দেখো, আমি প্রথম থেকে যাচ্ছি, যেগুলো মোস্ট অফ দ্য মানে একদম পিলার বলতে পারো অঙ্কের, সেই সমস্ত চ্যাপ্টারগুলো প্রথমে রেখেছি। ফার্স্ট রেখেছি কি, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ বাংলায় যদি বলি এর মানে হচ্ছে অনুপাত এবং সমানুপাত। তারপর রেখেছি পার্সেন্টেজ, মানে হচ্ছে শতকরা বা শতাংশ বলতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো আমি বলেছি অ্যারিথমেটিকের পার্ট বলছি। তো এই যে পার্সেন্টেজ এবং রয়েছে হচ্ছে রেশিও প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। তো এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, বিশেষ করে পার্সেন্টেজ আর হচ্ছে আমাদের রয়েছে রেশিও প্রপোর্শন, এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, এই দুটো চ্যাপ্টারই হলো এরিথমেটিকের ফাদার বলতে পারি। এই দুটো চ্যাপ্টার যার ক্লিয়ার রয়েছে, বা এই দুটো চ্যাপ্টার যার ক্লিয়ার করা থাকবে, সে হচ্ছে এরিথমেটিকের রাজা। নইলে কিন্তু সে এই এরিথমেটিক পার্টে কোনো জায়গায় সে মনস্থির করে বসতেও পারবে না, সে কোনোদিনও এই এরিথমেটিক পার্টে সে কখনো অঙ্ক শিখতেও পারবে না। কথাটা বোঝা গেল? তার মানে তোমার 1 মাস লাগুক, 2 মাস লাগুক, তুমি যদি একদম অঙ্কে খুবই কাঁচা আছো, তোমার পার্সেন্টেজ হয়তো লাগছে 1 মাস, মানছি লাগতেই পারে, কিন্তু পার্সেন্টেজ তুমি বাবু আগে ক্লিয়ার করে নাও। নেক্সট, রেশিও প্রপোর্শন, এই দুটো অর্থাৎ অনুপাত সমানুপাত, যত অঙ্ক রেডি হয় পার্সেন্টেজ আর হচ্ছে রেশিও প্রপোর্শন দিয়ে বেসিক্যালি তৈরি হয়। অতএব এই দুটো চ্যাপ্টার ছাড়া তোমরা কিন্তু প্রফিট লস, পার্টনারশিপ, যে কোনো অঙ্কে এরিথমেটিকের পার্টে বিশেষ করে পার্সেন্টেজের সঙ্গে এমন কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো পুরোপুরিভাবে লিঙ্কেড থাকে। ঠিক আছে, যে এই তুমি পার্সেন্টেজ যদি তুমি না করো তাহলে তুমি ওইখানে হাতেই দিতে পারবে না। পার্সেন্টেজ যদি তুমি জানো, প্রফিট লস, পার্টনারশিপে তুমি কমান্ড বানাতে পারবে। ঠিক আছে, তো গেল দুটো চ্যাপ্টার। নেক্সট, প্রফিট অ্যান্ড লস, তারপর কি আছে পার্টনারশিপ, তারপর হচ্ছে ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এসআই, সিআই যাকে আমরা নামে শর্ট ফর্মে জানি, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, 8 রয়েছে অ্যাভারেজ, তারপর হচ্ছে এলসিএম, এইচসিএফ, লসাগু, গোসাগু, তারপর হচ্ছে নাম্বার সিস্টেম, তারপর হচ্ছে সিম্পলিফিকেশন, তারপর হচ্ছে মিক্সচার, তারপর রয়েছে কি বোট অ্যান্ড স্ট্রিম, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, শর্ট ইন্ডেসিস, এজ প্রবলেম, বয়স সংক্রান্ত কিছু থাকে যে সমস্ত অঙ্ক, সেগুলো। আর শেষে রয়েছে ট্রেন প্রবলেমস, অর্থাৎ ট্রেন সম্পর্ক যে সমস্ত এক্সামে অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কগুলো। এইবার দেখো, আমি তো বলে দিলাম যে এই 18টা চ্যাপ্টার মেন রয়েছে যেগুলো এরিথমেটিকের ভাগ। এইবার বলি যে তোমরা তো করবে, ঠিক আছে, তোমরা ফার্স্ট অঙ্কের যদি আমি কথা বলি কিভাবে তোমরা এগোবে, ফার্স্ট যেভাবে বলছি সেভাবে যদি এগো তাহলে অঙ্কটা হবে। প্রথম কি করবে তোমরা, প্রথমে তোমরা ধরো একটা চ্যাপ্টার
সামথিং রেশিও প্রপোর্শন। তোমরা ফার্স্ট কী করবে, এর উপরে কী করবে, নোটস মেকিং করবে, অর্থাৎ নোটস তৈরি করবে। এর যদি কোনো কনসেপ্ট থাকে সেই কনসেপ্ট ওয়াইজ তুমি খাতায় নোটস তৈরি করবে। নোটস তৈরি হলো, নোটস তৈরি হওয়ার পর টাইপ ওয়াইজ দেখবে কী কী কোশ্চানগুলো আছে সেই কনসেপ্টের উপরে। নেক্সট কী করবে, তারপর তুমি দেখবে এক্সামে, সে তুমি ডাব্লিউবিপির জন্য তৈরি হচ্ছ, কেপির জন্য তৈরি হচ্ছ, জিডির জন্য তৈরি হচ্ছ, বা তুমি যে কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছ, লাইক তোমার এটা নিজের উপর নির্ভর করছে। সেই এক্সামে বা ওই এক্সাম রিলেট করে আরও কিছু বিভিন্ন কিছু যদি এক্সাম থাকে, সেই এক্সামের ওই চ্যাপ্টার থেকে কী সমস্ত আমাদের কোশ্চান এসেছে, পিওয়াইকিউ কী সমস্ত এসেছে, সেই কোশ্চানগুলো তুমি দেখলে। সমস্ত কিছু অ্যারেঞ্জ হওয়ার পর তুমি সমস্ত কোশ্চান তুমি তখন কি করবে, মিসলেনিয়াস প্র্যাকটিস করবে। তাহলেই তোমার ম্যাথ কমান্ড হবে, নইলে কখনোই তুমি ম্যাথে তুমি নিজেকে দাঁড় করাতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। প্রথমে কি করবে, নোটস করবে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ তুমি প্র্যাকটিস করতে হবে শেষ পর্যন্ত। তবে তুমি শুরু করো হয় পার্সেন্টেজ না হয় তোমার রেশিও, এই দুটো চ্যাপ্টার থেকে তোমাকে শুরুটা করতে হবে অ্যারিথমেটিকভাবে। এবার অ্যাডভান্সমেন্ট দেখো, অ্যাডভান্সমেন্টে কিন্তু সূত্র অনেক, এলজেব্রা, মেনসুরেশন, এগুলো সূত্র কাজ করে, কিন্তু এইখানে সূত্রের কোনো ভাগ নেই। এখানে তুমি যদি কনসেপ্ট জানো তো তুমি রাজা এইখানে, আর নইলে কিন্তু বাবু তুমি এইখানে ছিটকে পড়ে যাবে। অর্থাৎ পার্সেন্টেজ অ্যান্ড রেশিও এই দুটো তোমাকে পুরোপুরি জানতে হবে বিনা সূত্রে। এরিথমেটিক সূত্র দিয়ে তুমি কখনোই কাজ করতে পারবে না। হ্যাঁ, আমি পার্সেন্টেজের দুটো সূত্র জানি, 3-4 সূত্র জানি, 5টা সূত্র জানি, ঠিক আছে, কিন্তু তুমি ওই সূত্রকে তুমি বেশি দিন অ্যাপ্লাই মাথায় করে রাখতে পারবে না। অর্থাৎ সূত্র নয়, তোমাকে কি করতে হবে, কনসেপ্ট ওয়াইজ যেতে হবে। নেক্সট আর কিছু সেরকম এখানে 18টা চ্যাপ্টার রয়েছে, তাহলে এই 18টা চ্যাপ্টার তোমরা চাইলে এখানে ইনক্লুড করে নাও নোটবুকে তোমাদের যদি নেই। এইবার বলি যে দেখো, তোমাকে পার্সেন্টেজের রেশিও এইখানে মিনিমাম তুমি বলতে পারো, যদি নোটস মেকিং অ্যান্ড যদি তুমি টাইপ ওয়াইজ বলো, এখানে তোমাকে মিনিমাম 10 থেকে 15টা ক্লাস তোমাকে মোটামুটি দিতে হবে, তবে এখানে তোমার হচ্ছে রেশিও কনসেপ্ট হবে, এইখানেও 15টা। এবার যদি বলে এত ক্লাস কেন, দেখো আমি পার্সেন্টেজ আর রেশিও যেহেতু এই দুটো হচ্ছে এরিথমেটিক চ্যাপ্টারের মধ্যে, এরিথমেটিক ভাগের মধ্যে মেন চ্যাপ্টার, অতএব 15টা 16টা করে ক্লাস লাগবে, ঠিক আছে, কিন্তু বাকিগুলো এত তো লাগবে না। যেমন প্রবলেম অফ এজ, এখানে তোমার 1 থেকে 2টো ক্লাস দিলেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বাকিতে তোমার যেগুলো আছে মোটামুটি ওই 5, 6, 10 এরকম করে গেলেই হবে, কিন্তু এই দুটো চ্যাপ্টারে তোমাকে ভাই সময় দিতে হবে। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখাচ্ছ নতুন করে একটা ভিডিওতে। তবে এবার বলি, নিত্য নতুন কোনো এরকম ইনফরমেশন কম্পিটিটিভ ফিল্ডে বা নতুন কিছু জানতে, তোমাদের কোনো ক্লাস, তোমাদের কোনো ইনকোয়ারি, যাবতীয় কিছু জানতে তোমরা এই চ্যানেলটা অর্থাৎ এসআরসিসি স্টাডি চ্যানেল, যেটা তোমরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এরকম আরও কি নিত্য নতুন ভিডিও চাইছো তোমরা, সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও। চলো আজকে এই পর্যন্তই।